নমস্কার বন্ধুরা, আজ শুভ অক্ষয় তৃতীয়া, বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। এই পবিত্র তিথিতে কোনো শুভ কাজ সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় থাকে। আজকের দিনে লক্ষ্মী গণেশ পুজো করা হয়, আর ব্যবসায়ীরা হালখাতা করে, গৃহপ্রবেশ হয়। আজকের দিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্মেছিলেন। সত্য যুগ শেষ হয়ে ত্রেতা যুগ শুরু হয়েছিল। হিন্দুদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ এই তিথি। কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল, তাই সবাই লক্ষ্মী পুজো করে আজ। আর বেদব্যাস গণেশ আজ মহাভারত রচনা শুরু করেছিলেন। চন্দন যাত্রাও আজ শুরু হয়েছিল। আজ পিতৃতর্পণ করলে দেবতা খুশি। সারা বছরের 4টি দিন বিশেষ শুভ, তার মধ্যে পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, কার্তিক মাসের প্রতিপদ তিথি আর বিজয়া দশমী। তো সব থেকে ভালো অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়াতে যখন পঞ্চপাণ্ডব বনবাসে ছিলেন, সূর্যদেব যুধিষ্ঠিরকে অক্ষয় পাত্র দান করেছিলেন এবং তিনি এটাই বলেছিলেন যে এই পাত্র থেকে তুমি অন্ন দান করলে কখনোই সেটা শেষ হবে না যতক্ষণ না দ্রৌপদী ভক্ষণ করে। আর অন্নপূর্ণাও আজকে অন্ন দিয়েছিলেন শিবকে। আর 4 ধামের দ্বার উন্মোচন হয় আজকে, কেদারনাথ, বদ্রীনাথ, যমুনোত্রী আর গঙ্গোত্রী। এটা তো 6 মাস বন্ধ থাকে, 6 মাস খোলা হয়, তো আজকের দিনে খোলা হয়। তো 6 মাস আগে যখন দ্বার বন্ধ করা হয়েছিল তখন অক্ষয় প্রদীপ জ্বেলে দেওয়া হয়েছিল। তো আজকের দিনে দ্বার খুললে দেখা যাবে সেই অক্ষয় প্রদীপ আজও জ্বলছে। প্রথমে আমি শ্রী গণেশের অভিষেক করে নিচ্ছি। চন্দন, অগরু, দুধ, গঙ্গাজল, কর্পূর মিশিয়ে তাতে শ্বেতবস্ত্র ডুবিয়ে মুছে নিলাম। বক্রকুণ্ডা মহাকায়া সূর্যাকোটি সমপ্রভা নির্বিঘ্নং কুরু মে দেবা সর্বকার্যেষু সমপ্রভা। ওং মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নী চ ধীমহি তন্নঃ লক্ষ্মী প্রচোদয়াৎ। শ্রীলক্ষ্মীর ডানে পান পাতার উপর সুপারি, আতপ চাল আর কলা দিয়ে তাতে সিঁদুর লাগিয়ে নারায়ণ কল্পনা করে নিলাম। শ্রীলক্ষ্মীকে কি আর নারায়ণ ছাড়া মানায়? আর পৈতে দিলাম নারায়ণকে কল্পনা করে পৈতে দিলাম, সেই সঙ্গে দিলাম গণেশজিকেও পৈতে দিলাম। আর মহালক্ষ্মীর জন্য আজকে একটি পদ্ম ফুল, মহালক্ষ্মীর জন্য একটি পদ্ম ফুল দিলাম। কমল ভালোবাসেন বলেই তিনি কমলা। এর কাছে ধান পূর্ণ এই টাকাটি নিবেদন করলাম মহালক্ষ্মীর কাছে, এবং লক্ষ্মীর কাছে যে আলতা, সিঁদুর, শাখা সব দিয়ে নিবেদন করলাম, যা সৌভাগ্যের প্রতীক। এই দিনে যবের চাষের সূচনা হয়েছিল, তাই মহালক্ষ্মীকে যব নিবেদন করছি। এই যব পুজোর পরে বপন করলে ধন সম্পদ সমৃদ্ধ হয়।
একটি ঘটে স্বস্তিক চিহ্ন এঁকে দিলাম। দিয়ে ঘটে দিয়েছি একটি ঘড়িতকি, একটি সুপুরি এবং তাতে 5টি আম্রপল্লবে কি সিঁদুর দিয়ে 5টা আম্রপল্লব, তার উপরে দিয়েছি নারকেল একটি, আর ঠাকুরের চেলি, আর দিয়েছি পান পাতা এবং ভেতরে দিয়েছি আতপ চাল। গঙ্গা জল দিয়ে কলসটা পূর্ণ করেছি। এরপর তুলসী ফুল দিয়ে আমি ঘরটি প্রতিষ্ঠা করলাম। আজকে মা লক্ষ্মীকে ধান দিতে হয় এবং এটি একটি লক্ষ্মী নারায়ণের একটি কয়েন। আজকের দিনে হাল খাতা হয়। লক্ষ্মী কয়েনের মূর্তিটাতে সিঁদুর মাখিয়ে আমি আমাদের নতুন খাতা তাতে চিহ্ন এঁকে দিলাম। আজ মহালক্ষ্মীকে এলাচের মালা দিলে আর্থিক কষ্ট দূর হয়, তাই আমি এলাচের মালা মহালক্ষ্মীর গলায় পরিয়ে দিলাম। সেই সঙ্গে মহালক্ষ্মীর গলায় একটি ফুলের মালাও পরিয়ে দিলাম। গণেশজিকেও একটি মালা পরিয়ে দিলাম। চন্দনটা আজকের দিনে চন্দন যাত্রা শুরু হয়েছিল, তাই দেবতাকে আজকে চন্দন দিতে হয়, তাই আমি কপালে চন্দন দিয়ে দিলাম। চন্দন মাখাতে হয় ঠাকুরকে। প্রদীপ আর ধূপ জেলে আমি আমার পুজো শুরু করছি। পুজো শুরুর আগে এখন আমি আচমন শুরু করছি। ওং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদা কাবেরী সিন্ধু জলেহস্মিন সন্নিধিং কুরু। নমো বিষ্ণু, নমো বিষ্ণু। ওং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদা কাবেরী সিন্ধু জলেহস্মিন সন্নিধিং কুরু। সর্বমঙ্গল বরেণ্য বরদং শুভং নারায়ণং নমস্কৃত্য সর্বকর্মাণি কারয়েৎ। চন্দনটা ফুলে চন্দন ছিটিয়ে দিলাম। ওং পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্প পুষ্পসম্ভাবে পুষ্পচয়া বকীর্ণে চ হুং ফট সোহা। এতে গন্ধপুষ্পে ওং আধার শক্তায় নমঃ।
এতে গন্ধপুষ্পে ওং অনন্তায় নমঃ। এতে গন্ধপুষ্পে ওং পৃথিবী নমঃ। দেবতার উদ্দেশ্যে ফুল নিবেদন করছি। এতে গন্ধপুষ্পে ওং শ্রী গুরবে নমঃ। এতে গন্ধপুষ্পে ওং গণেশাদি পঞ্চদেবতাভ্যো নমঃ। এতে গন্ধপুষ্পে ওং ইন্দ্রাণী দশদিক পালেভ্যো নমঃ। এতে গন্ধপুষ্পে মৎস্যাদি দশাবতারাভ্যো নমঃ। এবারে নারায়ণের ধ্যান মন্ত্র স্তুতি পাঠ করব। ওং ধ্যায়ে সদা সবিত্রী মণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরসিজাসন সন্নিবিষ্ট কেউরবান কনককুণ্ডলবান কিরীটিহারি হিরণময় বপুধৃত শঙ্খচক্র। তন্ত্রপত্রটা কোথায় গেল? एकदन्तं महाकायं लम्बोदर गजाननं विघ्नो विनाशकं देवं हेरम्मं प्रणमम्महम्। ओं विश्वरूपस्य भर्जासि पद्मे पद्मालये शुभे सर्वतो पाहि मां नित्यं महालक्ष्मी नमस्तुते। দেবতার উদ্দেশ্যে এবার নৈবেদ্য নিবেদন করব। গণেশজি লাড্ডু খেতে খুব ভালোবাসেন, সেই জন্য গণেশজির উদ্দেশ্যে এই লাড্ডু নিবেদন। পঞ্চদেবতার উদ্দেশ্যে এইবার আমি আরতি করে নেব। পুজোর হয়তো অনেক ভুল ত্রুটি থাকতে পারে, তো ঠাকুরকে সর্বান্তকরণে ডাকলেই ঠাকুর সেই ডাকে সাড়া দেবে। আপনারা যে যার মতো করে পুজো করবেন, মন্ত্রের কোনো দরকার নেই। মন শুদ্ধি থাকলে তবেই দেবতা খুশি হবেন।